আপনি কি জানেন বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম? আপনার নামে কয়টি সিম আছে এটা চেক করা খুবই জরুরি। কারণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে একজন ব্যক্তির তার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ডের বিপরীতে 10টি সিম রাখতে পারবে। তবে এই সংখ্যাটি আরো কমিয়ে 5টিতে আনা হবে। চূড়ান্ত পর্যায়ে মাত্র 2টি সিম করা হবে। গত 3 দিন আগে বর্তমানের রাষ্ট্র উপদেষ্টা এই ঘোষণাটি জানিয়েছে। এই তথ্যটি আপনারা এনটিভি নিউজ থেকে বিস্তারিতভাবে দেখুন। সিম কার্ডগুলো আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। এটা আমরা যতটা পারি, মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি যাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো। কিন্তু তাই আপনার নামে কয়টি সিম আছে এটা এখনই জেনে নেওয়া দরকার। কারণ যখন তারা সিমগুলো বন্ধ করবে তারা তো কোনটা আপনি ইউজ করতেছেন কোনটা অফ আছে এইভাবে চেক করবেন। তারা র্যান্ডমলি ভাবে সিমগুলো অফ করবে। তখন আপনার দরকারি সিমটিও তো বন্ধ হয়ে যেতে পারে, তাই না? সো আমি এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে বা কয়টা সিম এই পর্যন্ত ক্রয় করেছেন কিভাবে দেখতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেব। ডায়াল প্যাডটি ওপেন হবার পর আমাদের একটা কোড নাম্বার ডায়াল করতে হবে, *16001#। দেন আমরা এখান থেকে ডায়াল করে দিব। তবে ডায়াল করার আগে আরেকটা জিনিস জেনে নেওয়া ভালো, যেই ভোটার আইডি কার্ড দিয়ে চেক করবেন সেই ভোটার আইডি কার্ডে বা যেই সিমটা দিয়ে চেক করবেন সেই সিমটা যেন ওই একই ভোটার আইডি কার্ড দিয়ে ক্রয় করা থাকে। সো এখানে মূল কথা হচ্ছে আপনি যেই সিমটা চেক দিবেন অবশ্যই সেই সিমের ভোটার আইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট লাগবে। মানে আপনি যেই সিমটা চেক দিবেন তখন চেক দিতে গেলে আপনার ভোটার আইডি কার্ডটা সাথে রাখতে হবে। সো আমি আমার একটা সিম দিয়ে চেক দিচ্ছি। দেন আমরা এখান থেকে ডায়াল করলাম। ডায়াল করার পর একটু লোডিং হবে। দেন এখানে তারা বলছে কি আমাদের ভোটার আইডি কার্ডের শেষে 4টা ডিজিট দিতে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের শেষে 4টা ডিজিট দিয়ে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের শেষে 4টা ডিজিট দিয়ে দিচ্ছি। দেন সেন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কাছে একটা ফিরতি মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনি দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে, কোন কোন অপারেটর কোন কোন সিম আছে। সো আমরা এখন মেসেজের জন্য একটু অপেক্ষা করছি। মেসেজ আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলে নেই। আপনাদের যেই সিমগুলো আপনারা অফ করবেন সেই সিমগুলোর নিকটস্থ কাস্টমার কেয়ার কোথায় আছে সেখানে আপনারা চলে যাবেন। কারণ এই সিমগুলো আপনারা কাস্টমার কেয়ারে ফোন করে বন্ধ করতে পারবেন না। আপনার এরিয়ার ভেতরে কোথায় কাস্টমার কেয়ার আছে এটি জানার জন্য আপনারা 121 এ কল করতে পারেন। কল করার পরে আপনাদের আশেপাশে যেই কাস্টমার কেয়ার সার্ভিসটা আছে সেখানের লোকেশন তারা বলে দিবে এবং যাওয়ার পরে প্রত্যেকটা সিমের অথবা প্রত্যেকটা অপারেটরের আলাদা আলাদা অফিস। প্রত্যেকটা অপারেটরের সিম বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে আলাদা আলাদা অফিসে যেতে হবে। আর যাওয়ার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটা নিয়ে যাবেন। সো আমার মোবাইলে এসএমএস চলে আসলো। তো আমি এসএমএস দেখছি আমার কয়টা সিম এই পর্যন্ত ক্রয় করা হয়েছিল। এই যে টোটাল আমার এনআইডি কার্ড দিয়ে এখানে 8টা সিম ক্রয় করা হয়েছে। জিপিতে আছে 2টা, বাংলা লিংকে আছে 3টা। ঠিক আছে, আপনারা এখানে সম্পূর্ণ নাম্বার দেখতে পাবেন না। ফার্স্টে দেখতে পারবেন 3 ডিজিট এবং লাস্টে দেখতে পারবেন 3 ডিজিট। এভাবে ডিজিটগুলো দেখে দেখে আপনারা মনে করতে পারবেন আপনাদের কোন সিমগুলো বর্তমানে রানিং আছে। সেই সিমগুলো রেখে পারলে বাকি সিমগুলো অফ করে দেন। বাড়তি সিম রাখার তো প্রয়োজন নাই। সো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক, টিকটক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।